সানডে লাঞ্চের যদি এরকম মেনিউ থাকে পাতের কাছে, তাহলে পরে কি মেজাজ আর ভালো না হয় পারা যায়। শুরুতেই খাবো ইলিশ মাছ ভাজা, এবং ইলিশ মাছের নামে এটা প্রহসন। যারা আগের সপ্তাহে ভিডিও দেখেছো তারা জানো, ইনফ্যাক্ট যারা সরস্বতী পুজোর থেকেই আমার ব্লগ ফলো করছো তারা জানবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর মাছের ঝাল সর্ষে দিয়ে। এটা হচ্ছে দই কাতলা। এই দই কাতলাটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা একটা নতুন টাইপের একটা খাবার। ফুলকপিটাকে একটুখানি ছোট করে কেটে রাদার ঘষে একটা প্রিপারেশন করা হয়েছে। খেয়ে বলবো কী কী গেছে কী কী নেই। ফুলকপি আর কড়াইশুঁটি তোমরা আপাতত দেখতে পাচ্ছ। বিউলির ডাল, খাবার জন্য আলু পোস্ত, এখানে অল্প করে আলু ভাজা, এবং এটা যে কি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমিও জানি না। কি মেনু ঠিকঠাক হয়েছে তো? তোমরা আবার অনেকে বলো যে সানডেতে তো দাদা আপনি বাড়িতে বুফেই পান। আই ডু ফিল ভেরি ফর্চুনেট। সব ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং রবিবারে ভুড়ি বসটা জমিয়ে করছো। একদিন সপ্তাহে বাড়িতে ভালো গন্ধ না খেলে কি আর মন ভালো থাকে? তবে হ্যাঁ, বাকি যে দিনগুলো রয়েছে ওয়ার্কআউটটা কিন্তু মন দিয়ে করতে হবে, শুরুতেই বলে দিলাম। ইলিশটা দিয়ে শুরু করি। এমন ইলিশ মাছ, জাদুকরি ইলিশ, যার মধ্যে না আছে কোনো স্বাদ, না আছে কোনো গন্ধ। এখন তো বাড়ি থেকে আমাকে বলেই দিয়েছে যে আর ইলিশ মাছ তোকে আনতে হবে না, কেননা এত দাম নেয় ইলিশের, সেই তুলনায় মাছের যদি এরকম অবস্থা থাকে একদম ব্ল্যাঙ্ক, তাহলে পরে বলো তো, মন তো খারাপ হতেই পারে। চারটি ভাত ভালো করে মেখে নিই। আর যদি মাছের স্বাদ না থাকে, মাছের তেলেও তো স্বাদটা আসবে না, না? দেখতে যেরকমই হোক, তোমরা আমাকে চেনো, জানো যে বাজে কথা বলি না, যে একদম ওয়াও গাইজ, বড্ড ফ্রেশ গাইজ, যেটা একদম ঠিকঠাক কথা সেটাই বলি। আর শুরুতে এটা খাচ্ছি তো ওর জন্য একটুখানি নেগেটিভ বলছি, তবে একটা নেগেটিভভাবে ব্লগ শুরু করার কোনো বাসনা আমার নেই। আবারও বলছি, খোলাখুলি যেটা মনে আসে সেটাই বলি। মাছ ভাজা দিয়ে খেলে অফকোর্স ফ্লেভারটা একটু বাড়ে, এবং যেহেতু মাছের তেল দিয়ে মেখে খাচ্ছে একটু ভালোই লাগছে। তবে আর বলবো না নেগেটিভ কথা, জাস্ট এনজয় করি, যেটা পাচ্ছে অনেক পাচ্ছে। ইলিশ মাছ কিন্তু যেগুলো এরকম টাইপের ইলিশ হয়, দেখবে প্রপার অরিজিনাল ইলিশের থেকে কাটাও বেশি থাকে, সব দিক থেকে বাস আর কি। এরপরে যেরকম বললাম, বাড়ি থেকে বারণ করেছে ইলিশ আনতে। হয়তো বর্ষাকালে একটা আনবো, আবার পুজোর সময়, পুজোর সময় তো ইলিশ হবেই। বর্ষাকালে দেখি আনতেও পারি, নাও আনতে পারি, এর মাঝে আর আনবো না। ইলিশ নিয়ে এত গুঁতো খাচ্ছি, সে মানিকতলা থেকে কিনি বা গড়িয়ার থেকে কিনি। এখন তো বৌবাজার বাজারটা কার্যত ন্যাড়া হয়ে গেছে। আমাদের এখানে হিদরাম ব্যান্ডসি লেন বাই বৌবাজারের এই লাইনটা তো এত ভালো ইলিশ, মানে আর কি বলবো বলো। মানে যদি গড়িয়াহাটে ভালো ইলিশ না পাই, সর্বোপরি মানিকতলায় ভালো ইলিশ না পাই, তাহলে আর কোথায় ভালো পাবো? সেরকম হয়ে গেছে ব্যাপার। স্কটল্যান্ড থেকেও আগে কিনেছি। এখন যদি ইলিশ ভালো খেতে হয়, এটা তো আর বলতে পারবো না বাংলাদেশ যাও, বাংলাদেশের সঙ্গে আমাদের যা সম্পর্ক, নো অফেন্স টু এনিওয়ান, কিন্তু হ্যাঁ, এটাই সোশো ইকোনমিক স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে। অন্তত মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যাও, দুবাই ফুবাই, সেখানে অনেক বাঙালিরা থাকে, ফ্রম ইন্ডিয়া, ফ্রম বাংলাদেশ, সেখানে গিয়ে ইলিশ খেয়ে এসো। নইলে কলকাতায় বসে বা ভারতে বসে এর থেকে বেটার ইলিশ পাওয়ার সম্ভাবনা খুব কম। ইলিশটাকে এবারে গুটিয়ে আনবার পালা হয়েছে। এই জায়গাটা তুলনামূলক একটু কম কাটা থাকে, বাট দেন এগেন ইউ হ্যাভ টু বি ভেরি ভিজিলেন্ট। এরপর নেক্সট আইটেম, এই জায়গাটা তাও ভালো, এবং যেহেতু ইলিশ মাছ ভাজা, আবার একই কথা বলবো, একটুখানি তো ফ্লেভার বাড়িয়েই দেয়। আচ্ছা, এবার এই প্যাটিস মার্কা দেখতে ভাজাটা খাই, দেখা যাক এটা কী দিয়ে তৈরি। ভেতরে একটা ফিলিং রয়েছে, এদিকটা যতটা কর্মরে, এদিকটা কিন্তু অতটা কর্মরে নয়, এদিকটা একটুখানি পাউডারি টাইপের একটা টেক্সচার। আর বিশ্বাস করো, সত্যিই জানি না যে এটা কী খেতে চলেছি। ডিম গেছে, লঙ্কা গেছে,
অল্প আদা গেছে, ভেতরটা এরকম সত্যি বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো বেগুন গেছে কি? ঠিক বুঝতে পারছি না, তবে মন্দ না, ঝাল ঝাল লাগছে। আর একটুখানি কাঁচা লঙ্কা দিলে খুশি হতাম। সস টস দিয়ে খেতে মন্দ লাগবে না, তবে ঠিক ভাতের সঙ্গে যায় না। মনে তো হচ্ছে বেগুনও গেছে। দিব্য খেতে। এটার নাম আমি কি দেবো আমি জানি না। চলো, এটার নাম দিলাম অদ্ভুতুরে প্যাটিস। অদ্ভুতুরে প্যাটিস খেতে কিন্তু মন্দ নয়, ভালো। 2 লিটার ডাল, আলু পোস্ত খাওয়ার পালা চলে এসছে। তবে ডাল আলু পোস্ত খাওয়ার আগে আমি একটুখানি আলু পোস্ত দিয়ে ভাত এমনি মেখে খেতে পছন্দ করি। আলু পোস্ত তো মানে কোন বাঙালির না প্রিয়, আর এই বাঙালির তো একটু বেশিই প্রিয়। রুটি দিয়েও বেশ লাগে, গরমা গরম রুটি এবং গরম গরম আলু পোস্ত। আর ভাত দিয়ে তো আমার সব কিছুই ভালো যায়। ঠিক আছে, অল্প একটুখানি খাচ্ছি, তার কারণ হচ্ছে যে মানে নইলে এত যে আইটেম আছে আর মানে কি খাবো আর কি না খাবো বলো, ভাত আর কতটাই বা খাওয়া যায়। আটাটা বেশ ভালোই গেছে, নুনটা হয়তো একটু কম, তবে ভালো হয়েছে। বিউলির ডালের সঙ্গে আমার মনে হয় আলু পোস্তই ভালো যায়, কোনো ভাজা টাজার থেকেও বেশি। অনেকে বিউলির ডাল গন্ধরাজ লেবু দিয়েও খায়, আমিও খেয়েছি, মন্দ লাগে না, তবে আমার এমনি ভালো লাগে। বিউলির ডালে যদি হিঙের ফ্লেভার বেশি না থাকে আর যদি গোলমরিচের ফ্লেভারটা বেশি না থাকে তাহলে পরে ঠিক বিউলির ডালটা খোলে না। দেখা যাক এটাতে আছে কি নেই। ডাইরেক্ট ডালটাকে অ্যাটাক করছে আলু পোস্ত দিয়েই। ডালটায় নুন ঠিকঠাক হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, তবে না হিংও ঠিকঠাক হয়েছে। না, ডালটা ভালো হয়েছে। ডালটা আমি বলবো আলু পোস্তর থেকেও ভালো হয়েছে। আলু পোস্তটাও মন্দ হয়নি, তবে ডালটা কিন্তু মানে এগিয়ে গেছে, 2-2.5 গ্লাসের বেশি না। তবে 2.5 গ্লাসটা একদম সলিড 2.5 গ্লাস। ভেরি ভেরি টেস্টি, ভেরি ভেরি ডিলিশিয়াস। এরপর ফুলকপি। ফুলকপিটা তুলে নিলাম পাতে, এরকম ছোটো ছোটো করে ফুলকপিটা করা হয়েছে। এটা একটা নতুনত্ব একটা খাবার, নতুনত্ব একটা তরকারি। দেখা যাক খেয়ে, বাপরে ভেতরে আবার কিশমিশও গেছে। কিশমিশ কাজু দিলে তো খাবার দাবারের গুণ বা স্বাদ একটু বেড়ে যায়। দেখি প্রথম গ্রাসটা নিয়ে কীরকম। বাদামও গেছে, কিশমিশ তো গেছে, যখন মুখে পড়তে ভালো লাগছে। অ্যাজ আ হোল সেভারি প্রিপারেশন, আর ঝাল আছে অল্প, গলার পিছনে হিট করছে, একটু মিষ্টি মিষ্টিও আছে, মিলিমিশিয়ে খারাপ না। তবে এনিহাও যদি প্রিপারেশনটাকে একটুখানি চটপটা করা যেত, হ্যাঁ একটুখানি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আরও বেটার লাগতো। এখন ঝাল রয়েছে আর মিষ্টি রয়েছে, টক ব্যাপারটা সেরকম নেই। তবে নতুনত্ব খেতে মোটামুটি, মানে একদমই ইউনিক খেতে তাও নয়, যেরকম এইটা একদম ইউনিক। ফুলকপিটা ততটা ইউনিক না, বাট ফুলকপিটাও কিন্তু হিট। রুটি দিয়ে মন্দ লাগবে না, ভাত দিয়েও ভালো লাগছে। এটারও কী নাম দেবো আমি জানি না, কী নাম দেওয়া যায় বলো তো। ফুলকপিটাকে গ্রেট করা হয়েছে, কিন্তু দেখে সেরকম তোমাদের হয়তো মনে হবে না, মনে হবে ছোটো ছোটো করে কাটা হয়েছে। এটাকে কী দেবো, চলো, টক তো হয়নি, তো এটাকে নাম দিলাম ঝাল মিষ্টি ফুলকপি। বন্ধু কি নামটা? প্রথমে দই কাতলাটাই খেয়ে নিই। যেহেতু দই গেছে, রঙটাও তো একটুখানি ক্রিমিশ হবেই। জানি না ভাত দিয়ে কীরকম লাগবে, না খেলে তো বুঝবো না। তবে জেনারেলি আমি দেখেছি এরকম ক্রিমিশ কালারের জিনিসপত্র পোলাও ঠোলাও ফ্রাইড রাইস দিয়ে বেটার লাগে। ফ্রাইড রাইস বলতে কিন্তু বেঙ্গলি ফ্রাইড রাইসটা,
এরকম লবঙ্গ গেছে, কিশমিশ গেছে। কিশমিশ কিন্তু উনি দেননি, কিশমিশটা আমি অ্যাড করেছি। মুখের মধ্যে, খাবারের মধ্যে একটু কিশমিশ যদি মুখের মধ্যে যায় বেশ ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি। মাছটা পাকা কাতলা, হ্যাঁ, প্রমাণ সাইজের কাতলা, 12.5 কিলোর কাতলা, তো সেটার পেটি। দেখি প্রথম গ্রাসটা নিয়ে, ও বাবা শুকনো লঙ্কাও গেছে। শুকনো লঙ্কা গেলে তো শুকনো লঙ্কা অল্প নিতে হবেই, লঙ্কা গেলে কি সুজয় আর ছাড়ে না। লঙ্কা দিয়ে মাছ দিয়ে, নাও লেটস টেক আ জম্পেশ বাইট। কিন্তু টক টক মিষ্টি মিষ্টি, তবে মেন যে ফ্লেভারটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এর ভেতরে মৌরি গেছে। মৌরি হ্যাজ বিন আ গেম চেঞ্জার ইন দিস প্রিপারেশন, সেটার জন্যই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগছে। তোমরা প্লিজ এই প্রিপারেশনটাকে, হ্যাঁ, হলুদ পোলাও মানে বাসন্তী পোলাও বা বেঙ্গলি ফ্রাইড রাইস দিয়ে খেও, বেটার লাগবে। ভাত দিয়ে অতটাও খুলছে না, মন্দ লাগছে না, তবে ওগুলো দিয়ে বেটার যাবে। বাকি মাছটা খুব ভালো, প্রিপারেশনটা ফাটাফাটি। যদি এই প্রিপারেশনটা তোমরা ট্রাই আউট করো বাড়িতে, নিরাশ হবে না বলতে পারি। আর হ্যাঁ, আমার কথা শুনে একটু কাজু, একটুখানি কিশমিশ দিয়ে দিও, ফ্লেভারটা বেড়ে যাবে আরো। বাকি প্রিপারেশনটা লাস্টলি আজকের খাওয়ার পর্ব শেষ করবো আর মাছ দিয়ে। একবার খালি ঝোলে, খালি একবার ঝোলটাকে দেখো, ঝোল দেখেই তো ফিদা। তেলটা একদম ভেসে ভেসে উঠেছে, ওপরে ধনে পাতা দেওয়া। দেখেছো তো কইটুকুন ভাত আর মাছ দিয়ে খাচ্ছি, কি করা যাবে আর। দেখি আটটা টেস্ট করে, ভালোই হবে, কারণ এই ঝোলটা আমার অতি চেনা পরিচিত একটা প্রিপারেশন। বাস, তেলটা একটু বেশি গেছে, আর সরষের তেল সেখান থেকে আনি খুব ভালো, শিয়ালদাতে কৃষ্ণকালী অয়েল মিল, সেটা থেকে যে ঝাঁজটা পাচ্ছি, যে ফ্লেভারটা পাচ্ছি, প্রিপারেশনের মানটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একটু নুন কম, আর একটুখানি ফ্লেভারটা বেশি রিচ লাগছে, বেশি ডেন্স লাগছে, তাই একটুখানি লাইট হলে ভালো হতো। লোকেরা ভাবে যে আমি ঝালের কথা বলছি, না ঝাল নয়, হতে পারে মশলাগুলো একটুখানি বেশি গেছে, একটুখানি কম গেলে ভালো হতো, সেই ব্যাপারটা। একটুখানি বেশি ডেন্স লাগছে অন মাই প্যালেট, ইফ দ্যাট মেক সেন্স। একটুখানি বেশি থিক ফ্লেভার প্রোফাইলটা, একটুখানি যদি ডাইলুটেড হতো, একটুখানি যদি বেশি হালকা হতো, আমার মনে হয় বেটার হতো। আমার মনে হয় মশলাগুলো একটুখানি বেশি পরিমাণে গেছে, ঝাল ঠিকঠাক হয়েছে, তবে বাকি যে মশলাগুলো গেছে আমার মনে হয় একটু বেশি গেছে। আদারওয়াইজ সর্ষেটা কিন্তু একদম ফাটাফাটি লেভেলের গেছে। এই মাছটাও খুব ভালো মাছ, হ্যাঁ, মাছটা নিয়ে কোনো কমপ্লেন হবে না। হ্যাঁ, এই মাছটা যেরকম ভেতরটা সাদা, সেরকম মাছটাও টাটকা, ভালো মাছ, খুব ভালো মাছ। আর মাছটা বেশ স্বাদ। আর বোয়াল দেখতে অনেকখানি কাছাকাছি, স্বাদও খুব একটা এদিক ওদিক নয়, তবে আর মাছের স্বাদ একটু বেশি, আর মাছের দামও কিন্তু একটু বেশি বোয়ালের থেকে। এবং এই দুটো মাছই, আর এবং বোয়াল, বেশ পছন্দ করি আমি।